মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের দামামা। গত এপ্রিলের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরানের যৌথভাবে বড় হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের শুরুতে এই সামরিক অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে একটি ইসরায়েলি গণমাধ্যম জানায়, এবারের হামলার মূল লক্ষ্য ইরানের সামরিক শক্তি ও পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল করা। এজন্য ছকে ছকে বেশ কয়েকটি বিকল্প পরিকল্পনা সাজানো হয়েছে। প্রথমত, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক সরঞ্জাম উদ্ধার বা ধ্বংস করতে সরাসরি ইরানি ভূখণ্ডে ঝুঁকিপূর্ণ কমান্ডো অভিযান চালানো হতে পারে, যেখানে মার্কিন ও ইসরায়েলি কমান্ডোদের সুরক্ষায় হাজার হাজার সহায়ক সেনা মোতায়েনের কথা ভাবা হচ্ছে, যা ইরানি স্থল বাহিনীর সাথে সরাসরি বড় সংঘাতের জন্ম দেবে। দ্বিতীয় পরিকল্পনাটি হল পারস্য উপসাগরে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল করা। এছাড়া দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলার প্রস্তুতিও চূড়ান্ত রয়েছে। ইসরায়েলি নেতৃত্বের দাবি, ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার পরিবেশ তৈরি করতে এই অভিযান। গত মাসের যুদ্ধবিরতির কারণে তাদের এই লক্ষ্য অপূর্ণ থেকে গিয়েছিল। এখন তারা তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবে। এই সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে এক মহা বিপর্যয়ের শঙ্কায় কাঁপছে পুরো অঞ্চল। সবার মনে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই যুদ্ধ খেলা। ফারহানা জেসমিন, বাংলাদেশ মিডিয়া, ঢাকা।